back to another vlog of At The End Paribarik channel. It's a brand new day and a brand new vlog. ওই বাবা কি রোদ্দুর। তো যাই হোক আজকের দিনটাই চলো এখান থেকে স্টার্ট করছি। 8:30 বাজে। গোপাল সেবা টেবা দেওয়া হয়ে গেছে, বিছানাপত্র তোলা হয়ে গেছে, ওর পড়তে চলে এসছে, ও পড়াতে বসে গেছে অলরেডি। এবার আমারও সকালে পড়ানো ছিল ইউকে স্টুডেন্টটাকে, কিন্তু ওর ইন্টারনেটের ইস্যু হচ্ছে বলে স্টার্ট করতে গিয়েও হয়ে পারলো না, তার জন্য আজকেও ক্যান্সেল করলো, বললো কালকে পড়বে। তো আমি আপাতত ব্লগ টগ এডিট করিনি, কেন সোমবার কাজের ব্যস্ত থাকবে, তাড়াতাড়ি ব্লগটা এডিট করে নিই যখন সময় পেয়েছি। প্লাস আমার ওই নতুন টেকনোলজির উপর কিছু পড়াশোনা আছে, সেগুলোও স্টার্ট করে দিই। আমি সেগুলো নিয়ে লেগে পড়ি, তারপর ব্রেকফাস্ট করবো। চা ফা কিছুই এখনও খাইনি। আজকে মায়ের আবার ব্লাড কালেকশন করতে আসবে যতদূর সম্ভব, ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টের জন্য ব্লাড কালেকশন করতে আসবে আজকে 9:30 নাগাদ। তো সেগুলো হবে, ওদিকে ওর পড়ানো কমপ্লিট হবে, তারপরে তখন ব্রেকফাস্ট করবো আর ওদিকে অফিসের কাজ দিয়ে বসবো। তো চলো দেখা যাক আজকে সোমবারটা কীরকম দমদমাদম হতে চলেছে না কী হতে চলেছে আজকের দিনটাকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাট দি পারিবারিক। রোজকার মধ্যে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি। আমার সমারোহ নিয়ে বসে গেছি, সবাই চলে এসছে। তো পড়াশোনা চলছে, গরমের ছুটি পড়ে গেছে, তাই এখন সকালটাই চলছে। সবাইকে একটু ছুটি ছাটাও দিতে হবে, তো এখন 2-3 সপ্তাহ আগে তো পড়ুক, তারপরে স্কুল খোলার আগে 1 সপ্তাহ ছুটি দেবো, তাই তো। তো যাই হোক, এখন চলে গেছে। তার মধ্যে গতকাল আমার এক ছাত্রের বার্থডে ছিল, তো বার্থডে বয় হাত তুলে দাও, বার্থডে ছিল, সে আবার আমার জন্য সকালবেলা মিষ্টি নিয়ে চলে এসছে, আর বাকিদের জন্য কী সব নিয়ে এসছে, তো সেগুলো ডিস্ট্রিবিউট করবে, এই হচ্ছে ব্যাপার। আর কালকের দিনটা কেমন গেল তোমরা তো দেখতেই পেলে, যে ওই বোন ভাই ভাইয়ের বউ এসেছিলো, ও আর কী হলো না হলো সবই তো বললাম। আর কাকু কাকি এখন বর্তমানে নেই, তাই কাকু কাকির বর্তমানে ওরা যে আমাদেরকে মনে রেখেছে বা আমাকে মনে রেখেছে, সেই ছোটোবেলায় মানে আমার প্রথম ছাত্রী, ওর হাতে খড়ি আমার কাছ থেকে, তারপরে ওদের দুজন নারী, ওরা যমজ ভাই বোন, সে হাতে খড়ি আমার কাছ থেকে আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। এমনকি আমার যখন বিয়ে হয়েছে ওরা তখন ক্লাস 4-এ পড়ে, আর তার আগে থেকে মানে ওরা স্কুলে ভর্তি হয়েছে থেকে হাতের খড়িটাও পর্যন্ত আমার কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে, তারপরে আমি পড়াই। তো যেহেতু আমার তখন স্কুলে থাকতাম, তারপরে তো কলেজে ওদেরকে পড়িয়েছি অনেক দিন। তো যাই হোক, সেই সব স্মৃতি টিতি তো সবই তোমাদের সাথে সবই শেয়ার করেছি। ভালো লাগলো। সামনের মাসে ওর বিয়ে আছে, তখন আবার এদেরকে আমাকে ছুটি দিতে হবে, যেতে হবে, এই আর কি ব্যাপার। তাও এখানেই বিয়ে বলে অসুবিধা হবে না, হয়তো 2 দিন কি 3 দিনের ছুটি নেব, দেখা যাক কী হয় না হয়, সবই পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত আজকে অত কিছু হালকাই থাকবে, বেশি কিছুর আমার হ্যাপা নেই, কারণ ছাত্ররা মিষ্টি এনেছে, কালকে ভাই বোনরা মিষ্টি এনেছে, জামাইবাবুর খাওয়াতে এমনিই পেট ভরে যাবে, আর আমার মোটামুটি যা চলবে পরে বলবো। আর এখন রান্নাবান্নার দিকে সব একটু তরকারিগুলো কাটতে হবে, শ্বশুরমশাই বাজারে গেছে অলরেডি। তার মধ্যে শাশুড়ি মার ব্লাড নিতে আসবে, কিছু ডাক্তার টেস্ট করতে দিয়েছে, ছেলেটি এখনো আসেনি, 12 ঘন্টার ডিফারেন্স আছে, তাই তো 12 ঘন্টা ডিফারেন্সে দিতে হবে, এই ব্লাডটা দেবে শারীরিক নানা রকম অর্গানসের। তো যাই হোক, ছেলেটি এখনো আসেনি, উনিও এখনো অবধি কিছু খায়নি, যার জন্য সকালবেলা আমার এখন চাপটা কম বলে পড়ানোর দিকে কনসেন্ট্রেটটা বেশি করেছি। তো ও আসলে ব্লাড দিক, তারপরে কে কী খায় দেখি, ব্রেকফাস্ট কী করে, তারপরে দুপুরের লাঞ্চের দিকটা এগোবো। ও এখন কাকে কি দেবে তাই বার করছে, থ্যাংক ইউ বলো সবাই, যাকে দিকে দিচ্ছে। আর ওকে হ্যাপি বার্থডে বলেছো? বলো সবাই হ্যাপি বার্থডে বলো ওকে। প্রবীণ এখানে বসে আছে, প্রবীণকে দিতে আসছে, যাও বসো, পড়াশোনা করো এবার মন দিয়ে। হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, আমার সকালবেলায় আমি খেয়ে নিয়েছি, ব্লাড নিতে এসছে মায়ের, নেবে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আমি তো ঘরের মধ্যে কাজ করছিলাম, করতে একবার উঠে আসলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড হাওয়াও চালাচ্ছে, তার মধ্যে সেরকম লেভেলের বৃষ্টি, পুরো মেঘ করে অন্ধকার করে এলো, সন্ধ্যে নামিয়ে দিল, দিয়ে জোরে বৃষ্টি হচ্ছে এখন। দেখো বৃষ্টিটা অ্যাকচুয়ালি বেশ ভালোই হলো, দিয়ে দুজন মিলে আমরা স্নান সেরে নিলাম। এবারে কাজ করতে উঠে আমি এদিকে কারেন্ট নেই, ইনভার্টারে কাজ করছি, কতক্ষণ চলবে মেশিন তাও জানি না, কেন ইনভার্টারটা পুরনো হচ্ছে এবারে। যাই হোক, এবার চলো খাওয়া দাওয়ার বারো, খেয়ে নি। খাওয়া দাওয়ার বাড়বো, পড়িয়ে উঠে রান্নাঘরের দিকে গেছিলাম, গিয়ে কালকে একটুখানি মাংসগুলো
রয়েছে, তাছাড়া একটু মুসুর ডাল দিয়েছি আর একটু কলমি শাক ভাজা দেখাচ্ছি তোমাদের। আর হচ্ছে ও তো কালকে খাবারই খাবে, কালকে রাতে তেমন খেতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিল, তো আমাদের ডিনার অড হয়ে গেছিল, আমাদের ডিনার টাইম পার হয়ে গেছে, অল্প অল্প খেয়েছিল। যেহেতু আবার বলা ওর তো পেটের অবস্থা জানো, সেই জন্যই আরো বেশি খাইনি। তা এখন সেই জন্য আর কি ওকে দেবো গরম গরম করে, আর আমিও দেখি আমার খাবারটা করে দেবো। তারপরে এসে আমার স্টুডেন্টের নোটস লিখতে হবে, নিয়ে বসেছি, এখন অব্দি কিছু লেখা হয়নি। সায়নের নোটস ফোটস লিখতে হবে, কোশ্চেন নোটস নয়, কোশ্চেন মানে অ্যান্সার রেডি করতে হবে, কিন্তু কাজ দেবো। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। তো যাই আগে দেখি লাঞ্চটা সারি। এই যে হয়েছে একটুখানি মুসুর ডাল, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা। তখন আমি কলমি শাক বলেছিলাম কিন্তু ভুল করে বলে ফেলেছিলাম, কলমি শাকটা অ্যাকচুয়ালি আজকে আর হয়নি। আর হয়েছে এখানে একটু পোস্ত, ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, এটা হচ্ছে হালকা। আর এদিকে যেটা কালকে রয়েছে সেগুলো এখন গরম করছি, এদিকে কারেন্ট চলে গেছে, ভাবে অবস্থা। আরেকজন খাবে, এই যে কালকে মাছের রেজালাটা রয়েছে, আর এখানে রাইস রয়েছে, রাইসটাও গরম করবো। এখন আর চিকেন দেবো না ওকে, চিকেনটা রেখে দিয়েছি, রাতে খেলে খাবে এখানে। এখন আপাতত এই কাজটা সেরে ফেলি। ও দুপুরবেলা একটুখানি ঘুমো করলো, এই নোটস লিখলাম কি, তারপরে নোটস লিখলো। প্রথমে একটু ঘুমো করলো, তারপরে নোটস মোটেও না, প্রথমে নোটস লিখছিলাম, হ্যাঁ লিখতে লিখতে তারপরে একটু রেস্ট নিল, তারপরে আবার নোটস লিখলো। আর আমি কাজ করলাম করে এই মাত্র মারছে, দেখো মারছে করে এই উঠলাম, উঠে একটু বাইরের দিকে এলাম। বাইরের দিকে ওয়েদারটা বেশ সুন্দর, হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে। অফিসের কাজ মোটামুটি আমার হয়ে এসছে আজকের মতো। হ্যাঁ হেলে দিয়ে গেছে, পুরো হেলিয়ে দিয়েছে। যাই হোক, এবার রেডি হবো, জিমে যাব, জিম করব, করে তারপর বাড়ি আসবো, তাই তো? চলো রেডি হই। গাল ফুলে গেছে, মোটু হয়ে গেছে, একদিন খেয়ে মোটু হয়ে গেছে। এদিকে তো হাসাহাসি হচ্ছে, লিটনের হাঁটার ডুপ্লিকেট দেখাচ্ছে, সেই চোটে হাসাহাসি শুরু হয়ে গেছে। ও বাবা, লিটন কিভাবে হাঁটে, ওপেনার দিয়ে হেঁটে দেখাচ্ছে ডুপ্লিকেট করে, সেই নিয়ে হাসাহাসি শুরু হয়ে গেছে। জিম থেকে ব্যাক করলাম, করে ড্রেস ট্রেস ছাড়লাম, এবার ও খাওয়া দাওয়া রেডি করবে। ওদিকে বাবা খাচ্ছে, বাবা দাদা খাচ্ছে, মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া রেডি করবে, তারপর খাবো। বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, অতটা হিট আর নেই, অতটা গরম নেই, একটু ওয়েদারটা ঠিকঠাক এসছে। মানে ঘরগুলো মোটামুটি গরম আছে, কিন্তু তাও ভালো ওয়েদার এসছে একটুখানি। কালকেও তো এরকমই ঝড় বৃষ্টি হওয়ার চান্স আছে শুনলাম, সব দেখা যাক কী হয়। এখন আপাতত খাওয়া রেডি করলে খেয়ে দিয়ে তারপর ঘুমাতে। জাস্ট নাও দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, উঠে একটা দুঃখজনক খবর দেখলাম মধ্যগ্রাম রেসিডেন্সিতে। মানে ফেসবুকটা একটু ঘাঁটছিলাম, তো মধ্যগ্রাম রেসিডেন্সিতে একটা দুঃখজনক খবর দেখলাম। সত্যি কী যে শুরু হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে। সেটা হচ্ছে তামিলনাড়ুর একটা ফলস আছে, ফলসটার নামটা আমি তোমাকে বলছি। আমি দেখলাম ওখানে, নামটা একটু উচ্চারণ করা কঠিন বলে মনে যাচ্ছে না, কুতরালাম ফলস, কুতরাম বলে ফলস বলে একটা ফলস আছে। সেই ফলসটার ওখানে নাকি ক্লাউড বাস্ট হয়েছে, মানে মেঘ ফেটে যাওয়া যেটাকে বলে, হিন্দিতে বলে বাদল ফাটিয়া। তো ওই রকম হওয়ার ফলে কি হয়েছে যে প্রচণ্ড রকমের মানে জল একসঙ্গে ঝর্ণার ধারার মতন একেবারে পাহাড় থেকে নিচের দিকে নেমে এসছে ওই ফলসটাতে, যাতে করে মোটামুটি অনেক কিছু ভাসিয়ে টাসিয়ে নিয়ে চলে গেছে। তো এইগুলো সব প্রকৃতির খেলা, আর কিছুই না। এইসব গ্লোবাল ওয়ার্মিং আর এইসব হ্যান ত্যান নানা রকমের ফলে এমন হচ্ছে, যে কোনো জায়গায় যখন তখন ঝড় বৃষ্টি, এটা ওটা, আবহাওয়ার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গাছ কেটে ফেলার ফলে তো আছেই। এটা একটা গাছ কাটার জন্য তো বিরাট বড় দায়ী এই জিনিসটা। তো কী আর বলবো, এখন এই প্রকৃতিকে নিয়ে খেলা করলে প্রকৃতিও আমাদের সঙ্গে খেলা করবে, সেটাই একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে। এটা খারাপ লাগলো শুনে। সারাদিন বেশ মোটামুটি ভালো কাটলো। আজ বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, মনটা ভালো লাগলো। তো রাত্রে এই খবরটা পড়ে একটুখানি খারাপই লাগলো। আর কী
করা যাবে? এইসব চারিদিকে এইসব ঘটনা এখন ঘটবেই, প্রাকৃতিক দুর্যোগ হবে, কখনো 43-44 ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে, কখনো অতিরিক্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো খরা পড়ে যাচ্ছে, বর্ষার সময় বর্ষা নেই, গরমের সময় গরম নেই, শীতের সময় শীত নেই, এরকম একটা যাতা অবস্থার সৃষ্টি হয়েছে। যাই হোক, সব এইসবের মধ্যে দিয়েই সবাইকে চলতে হবে। গাছ ঠাছ তোমরাও পারলে লাগিও, আমাদের তো বাগানে অনেক গাছ দেখতেই পাও, আমরা যতটা পারি গাছ ফাছ লাগাই, গ্রিনারির মধ্যেই থাকতে ভালোবাসি। তো সবাই পারলে যে যেখানে যেটুকু জায়গা পাবে একটু গাছ টাছ লাগিও, তবে যদি প্রকৃতিটা একটুখানি সামালে আসে আস্তে আস্তে। একদিনের ব্যাপার না এটা যে আজকে গাছ লাগালেই কালকে সামালে চলে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে যদি আনা যায় তার জন্য এখন থেকেই সেই চেষ্টাটা করতে হবে পরবর্তীকালটাকে ভেবে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। ব্লগটা এখানে এন্ড করছি, কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। কালকে আবার সব কিছু শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো, সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো। প্লিজ 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 অনেক অনেক সাপোর্টের দরকার তোমাদের। অবশ্যই জানাও কী করলে তোমাদের ভালো লাগবে, আমরা সেইভাবে ব্লগটাকে আরও রিপ্রেজেন্ট করবার চেষ্টা করবো। আজকের মতন গুড নাইট।